দাঁড়িপাল্লা আমরা অনেকে চিনি না, কেমন হবে কি হবে না হবে জানি না, তাই না? তো দাঁড়িপাল্লা বহু আগে থেকেই রাজনীতি করে আসছে। তো আমাদের কষ্ট অন্য জায়গায়। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমাদের ইংরেজ বাড়িতে সবাই মিলে ইউনিট সহ ইউনিট চেয়ারম্যান আপনাদের একসাথে ছিলাম ইন্ডিয়াতে যুদ্ধের সময়। তো সেই অবস্থায় আমাদের বহু মানুষকে তখন হত্যা করা হয়েছে, মানবন্ধু সম্পন্ন গেছে, ইজ্জত গেছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষগুলো আমার দেশটাতেই বিশ্বাস করে না। শুধু বাংলাদেশ না, ওরা পাকিস্তানও চায় নাই। যখন পাকিস্তান হয় 47 সালে, তো ওটারও বিরোধিতা করছিল, এটা অনেকে জানে না। মৌদুদি সাহেব তার যে প্রধান নেতা, মৌদুদি জামাত বলে সবাই। এই মৌদুদি সাহেব আপনারা শুনলে অবাক হবেন, ইসলামের নতুন থিওরি বের করছে, যেটা আপনাদেরকে দিব, যেটা আমাদের ইসলাম ধর্ম ওটাকে মানে না। ওটাকে বলে যে উনি ইসলাম ধর্মের বাইরে গিয়ে কাজ করছেন। সুতরাং আমরা সেই দলকে কখনো মেনে নিতে পারি না যারা আমার ধর্মের বিরুদ্ধে কাজ করছে, আমার দেশের বিরুদ্ধে কাজ করছে, আমার মানুষের গণহত্যার ব্যাপারে সহযোগিতা করছে। তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা তাদেরকে সমর্থন দিব যারা ন্যায়ের কাজ করবে, যারা দেশের কাজ করবে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যুদ্ধ করেছিল। আমার নেত্রী খালেদা জিয়া তিনি কাস্কেল পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন, বেতন দিতে। এখন বেতন দিতে হয়, এটা খালেদা জিয়া করছিল। এই কথাটা আমাকে মনে রাখতে হবে যে যারা কাজ করে তাদেরকে আমাদের ভোট দেওয়া উচিত, যাদেরকে বিশ্বাস করা যায়, যারা আপনাদের ওই যে বললাম না যে আমানতকে খেয়ানত করবে না, এই সব মানুষকে আপনাদের দেওয়া উচিত।